আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। ভাগ্য তেমনি হবে, জবান যেমন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিতে বলা হয় আল মাকাদির আলাল মানাতিক আল মান্তিক। কথার সাথে কিসমত ফিক্সড হয়ে যায়। এত কঠিন একটা জিনিস যেটা নিয়ে আমরা অনেক সময় ভাবি না, চিন্তাও করি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট এই সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনের মধ্যে আসছে সূরা কাসাসের 9 নম্বর আয়াত, ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়া লাক। মুসা আলাইহিস সালামকে দেখে ফিরআউনের স্ত্রী তিনি কে আসিয়া আলাইহিস সালাম কি বলছিলেন যে এই সন্তান, এই শিশুটা আমারও চক্ষু শীতলকারী হবে, তোমারও চক্ষু শীতলকারী হবে। তখন বর্ণনায় আসছে যে ফিরআউন বলছিল লাকি ও লাইসাত লি, এই কুররাতু আইন যেটা চক্ষু শীতল, নয়নমণি হওয়া, নয়নের পুতুলি হওয়া, এটা তোমার জন্য থাকলো, আমার জন্য না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক ওইটাকেই কবুল করলেন। আসিয়া মুসলমানও হলেন, হেদায়েত পেলেন, এবং জান্নাতে তার ঠিকানা কোথায়? ওই যে কোরআনের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নিকটে ওইটাই তার কবুল হয়ে গেছে। ফিরআউন বলেছিল আমার জন্য নয়, সেজন্য তার ভাগ্যে হেদায়েতও জুটে নাই, জান্নাতের তো প্রশ্নই নাই। হতে পারতো যদি সে বলতো যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলেছো তাইলে হ্যাঁ আমার জন্য, তাইলে আল্লাহ পাক তার ভাগ্যে হেদায়েত রাখতেও পারতেন। আল্লাহু আকবার। এটা ইলমের গাইবের মধ্যে থেকে গেছে, কিন্তু জবানের সাথে যে এত বেশি অতপ্রেতভাবে বিষয়গুলো জড়িত, সেই জন্য মুফাসসিরিনগণ এটা এখান থেকে নিয়েছেন। এটাও কিন্তু সালাফদের একটা বুঝ এবং ব্যাখ্যা, সরাসরি ব্যাপারে কোনো কথা নাই। কথা আসছে কি এর বিপরীতটা, সেখান থেকে এটা নেওয়া হয়। এটাকে উসুল ফিকহের পরিভাষায় বলা হয় মাফহুমুল মুখালাফা। দেখেন অক্ষর অক্ষরে মিলে কিনা যে ওইটার থেকে এটা নেওয়া যাচ্ছে কিভাবে। হাদিসের মধ্যে আসছে বুখারীতে ৭৪৭০ নম্বর হাদিস, যারা আরাবিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইনকে সাক্ষাৎ করলেন। সেই বেদুইনে ছিল জ্বরে আক্রান্ত। তখন তিনি বললেন যে লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আল্লাহ চাইলে তোমার শিফা হয়ে যাবে। সে বলল বাল হুম্মা তাফুর আলা শাইখিন কাবীরিন ইউজিরুহুল কুবুর। আপনি কি বলছেন শেষ হয়ে যাবে? এই জ্বর তো টকবগে আমাকে উতলিয়ে শেষ করছে, আমার উপর দিয়ে এই জ্বর আমাকে সিদ্ধ করে ছাড়তেছে, এই জ্বর নির্ঘাত আমাকে কবরের সাক্ষাৎ করিয়েই ছাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন এখন? তখন এই হয়তোবা আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছেন, অথবা তার সেই অবস্থার উপরে ওই যে জবান যে সেই দরাজ করেছে, বলছে তার কবরের সাক্ষাৎ হবে, তিনি বলছেন যে নাআম ফানাআম ইদান, তাহলে ওইটাই হবে অথবা ওইটাই হোক। লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ মধ্যে সে মারাই গিয়েছে। আর এর চেয়ে বেশি বুঝার কোনো দরকার, সুস্পষ্ট কোনো দলিল আছে, প্রয়োজন আছে? অথচ দলিল তো আরও আছে, দলিল আরও অনেক আছে। সেগুলোর থেকে আমরা এখন সরাসরি এই বিষয়ে যাওয়ার পরে আমরা এখন চলে যাব আল্লাহর সাথে ভালো ধারণা। এটার মধ্যে আরেকটা দ্বিতীয় বিষয় এটাই আসতেছে, ভালো ধারণা। বিশেষ করে মৃত্যুর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তারা যেন, আমার বান্দারা যেন আমার সম্পর্কে অবশ্যই ভালো ধারণা পোষণ করে। মুসলিম শরীফ 2877 হাদিসে আসছে যে মৃত্যুর 3 দিন আগে আল্লাহ নবী বলেছেন লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া ইহসিনু বিল্লাহি যান। তোমাদের কেউ যেন দুনিয়া থেকে ছেড়ে না চলে যায়, বিদায় নিয়ে না যায়, মৃত্যুবরণ না করে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে সে এইভাবে যেন যায় যে অবশ্যই সে আল্লাহর উপরে ভালো ধারণা পোষণ করেছে। কেননা যত দুর্বল মুহূর্ত এখান থেকে মূলনীতি এসেছে, এটা শুধু এটাই নয়, এখন মৃত্যুটাই মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। অতএব অসুখ বিসুখ হলে, বিপদে আক্রান্ত হলে, চতুর্দিক যখন ঘনঘাটা অন্ধকার দেখা যায়, গুটগুটে অন্ধকার আপনাকে ঘেরাও করে ফেলেছে, আপনি নিরাশ হচ্ছেন, মন ভেঙে যাবে, শয়তান এসে আপনাকে আরো নিরাশ করে দিবে, মানবরূপী শয়তান এসে আপনাকে হীনবল করার জন্য আরো কথা শোনাবে। আল্লাহু আকবার। ইসলামের মূলনীতি হলো এই সময় আপনি মনকে বুক বাঁধো কবি নজরুলের কথার চেয়ে আরো কত দামি কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহু আকবার, যেন আপনি সেই সময় আরো বেশি আশাবাদী থাকেন। আসেন হাদিসে কুদসিতে, যেটার মূল কথাটা বুখারীতেই আসছে এবং মুসলিম শরীফে আসছে, আর ইবনে হিব্বানের 639 সিরিলে আসছে, সহিহ জামির 4315 সিরিলে আসছে যে আনা, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলতেছেন আনা ইনদা জান্নি আবদি বি ইন জান্না খায়রান ফালাহ ওয়া ইন জান্না, আমার বান্দা আমার সাথে যা ধারণা করে আমি তার সাথেই আসি, সেই ধারণার সাথে আসছি। যদি ভালো ধারণা করে সেটাও তার জন্য একেবারেই কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, তার জন্য সুনির্ধারিত হয়ে যায়। আর যদি এর বিপরীতে খারাপ ধারণা আমি আল্লাহর সাথে রাখে, সে জানে যে আমি আল্লাহ কত দয়াশীল, কত মায়াশীল, আল্লাহ, তারপরেও সে কেন আমার সাথে খারাপ ধারণা রাখলো, সেই জন্য তার জন্য এটাও কি হয়ে যায়, অবধারিত হয়ে যায়। এরাবিয়ানরা তাদের সাহিত্যের মধ্যে কত কথা রয়েছে দেখেন। তারা বলছে যে মা তুকিয়া ওয়াকা, যেটার আশঙ্কা করা হবে অথবা সম্ভাবনা ভাবা হবে, ভালোর দিক খারাপ দিক, সেটা নির্ঘাত
পতিত হয়ে যাবেন। আপনি বারবার চিন্তা করতে থাকবেন, আমাকে না জানি কোন বিপদ ঘেরাও করে, আমাকে না জানি কোন অসুখ, মারাত্মক অসুখ পেয়ে যায়, আমি সেটা চিকিৎসাতে বুঝাতে পারবো কিনা। কেন এটা হওয়ার আগে তোমাকে চিন্তা করতে কে বলেছে? আপনি এর আগ পর্যন্ত সারাক্ষণ খালি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন। এই জন্য ভালো ধারণার উপরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বই লিখেছেন, 40-এর ঊর্ধ্বে বলেছেন এর বিপরীত যে নেগেটিভ চিন্তা, এগুলো হলো আল্লাহ সম্পর্কে সুউজ্জান, খারাপ ধারণা, কুধারণা, এবং এটার কারণে বান্দাদের ভাগ্য পর্যন্ত খারাপের দিকে চলে যায়। তাইলে একটু আগে শুনলেন জবানের সাথে ভাগ্য সে অবধারিত হয়ে যায়, এখন কি শুনলেন আপনার ধারণার সাথে পর্যন্ত ভাগ্য কি হয়ে যায়, সেটা অবধারিত হয়ে যায়, ভাগ্য এইভাবেই ফিক্সড হয়ে যায়, সুনির্ধারিত হয়ে যায়। এই জন্য সাবধান, খবরদার, আমাদের একটা সময় অনর্থক এবং খালি থাকার কোনো অবকাশ নেই, কেননা অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। এই জন্য আমাদের চিন্তা চেতনাকে সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। এটার সাথে এটাও মিলে যে হাদিসের মধ্যে আসছে যে স্বপ্নের যে ব্যাখ্যা কেউ যদি ভালো করে ওইটাই পতিত হয়ে যায়, মানে সুনির্ধারিত হয়ে যায়, অবধারিত হয়ে যায়। আর যদি খারাপটা করে তাহলে সেটাই অবধারিত হয়ে যায়। এমনকি আগে আল্লাহ নবী বলছেন